ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের বোঝানো হবে ডিগ্রি চেঞ্জ। কিভাবে আমরা সুপারলেটিভ ডিগ্রি থেকে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে পারি, সেই সূত্র বা ফর্মুলা নিয়ে তোমাদের সামনে কথা বলতে আসছি। অবশ্যই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আর দেখার পরে অবশ্যই না বললেই নয়, যেটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই কমেন্ট করবেই ভালো মন্দ নিয়ে। তো এবার আমরা কথা না বলে ডিয়ার স্টুডেন্টস মূল আলোচনা চলে আসি, কিভাবে সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে পারি। এখন আমাদের কোশ্চেন হতে পারে যে সুপারলেটিভ ডিগ্রি কি এবং কম্পারেটিভ ডিগ্রি কি। আমরা একটু সেন্টেন্স আকারে দেখার চেষ্টা করি। এবার আমরা বোর্ডের দিকে আসছি, হোয়াইট বোর্ডের দিকে। ডিয়ার স্টুডেন্টস, সুপারলেটিভ টু কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি কিভাবে গঠিত হয়। শুরুতেই থাকতে পারে একটি সাবজেক্ট থাকবেই, প্লাস বার প্লাস ভি প্লাস অ্যাডজেক্টিভের 3 নাম্বার ফর্ম, মানে সুপারলেটিভ ফর্ম প্লাস বাক্যাংশ। এরকম যদি সুপারলেটিভ ডিগ্রি স্ট্রাকচার গঠিত হয়, সেই ক্ষেত্রে কিভাবে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে পারি। এখানকার এই সাবজেক্ট বসবে, এই সাবজেক্ট অনুযায়ী এখানে বার বসবে। এখন সুপারলেটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম বসবে, যেমন টল, টলার, টলেস্ট। তাহলে টলেস্ট থেকে আমরা নিয়ে আসবো টলার, কম্পারেটিভ ফর্ম। এখন আমরা কি করব, দেন এনি আদার, দেন এনি আদার, দেন এনি আদার না লিখে আমরা এভাবে লিখতে পারি যে দেন অল আদার। তখন আমরা এখানে যে নাউন রয়ে গেছে, সেই নাউনের সাথে একটা এস যুক্ত করে দিতে হবে। আবার বলছি, দেন এনি আদার না লিখতে চাইলে আমাদের কি করতে হবে, এখানে যে নাউনটা হবে এই নাউনের সাথে আমরা একটা এস যুক্ত করে দিতে পারি। আবার বলছি ডিয়ার স্টুডেন্টস, এখানকার এই সাবজেক্ট বসবে, এই সাবজেক্ট অনুযায়ী বার বসবে, কম্পারেটিভ ফর্ম টলার বসবে, টলেস্ট থেকে টলার বসবে। এখন দেন এনি আদার বসবে। এখন সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ যা আছে বসে। লক্ষণীয়, যদি আমরা দেন এনি আদার না লিখতে চাই, যদি আমরা এইভাবে লিখতে চাই যে দেন অল আদার, তখন এই নাউনের সাথে একটা এস যুক্ত করে দিতে হবে, মানে প্লুরাল করে দিতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এবার চলে আসছে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে এইভাবে গঠিত হয়, সাবজেক্ট প্লাস বার প্লাস ওয়ান অফ দি প্লাস সুপারলেটিভ ফর্ম, অর্থাৎ অ্যাডজেক্টিভের 3 নাম্বার ফর্ম প্লাস বাকি অংশ। সেই ক্ষেত্রে আমরা কিভাবে কম্পারেটিভ করতে পারি আমরা একটু দেখে আসি। এখানকার এই সাবজেক্ট বসবে, এই সাবজেক্ট অনুযায়ী একটি বার বসবে। আগের মতো আমাদের কি করতে হবে, কম্পারেটিভ ফর্ম টল, টলার, টলেস্ট, টলার, অর্থাৎ কম্পারেটিভ ফর্ম। এখানে ছিল সুপারলেটিভ ফর্ম। এখন আমরা কি করব, দেন মোস্ট আদার। দেন মোস্ট আদার কেন, যখনই আমরা ভার্বের পরে ওয়ান অফ দি দেখবো, তখন আমাদের দেন মোস্ট আদার লিখতে হবে। আগের মতো আমাদের কি করতে হবে, সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ যা আছে তাই বসবে। আবার বলছি ডিয়ার স্টুডেন্টস, তোমরা লক্ষ্য করো, এখানকার এই সাবজেক্ট বসবে, সাবজেক্ট অনুযায়ী বার বসবে, কম্পারেটিভ ফর্ম টলেস্ট থেকে টলার বসবে, তারপর দেন মোস্ট আদার বসবে। দেন মোস্ট আদার কেন হবে, ওয়ান অফ দি দ্বারা যদি সেন্টেন্স হয় সেক্ষেত্রে দেন মোস্ট আদার বসে। এখন সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ যা থাকে তা বসে। ডিয়ার স্টুডেন্টস, এভাবে যদি আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের অনেক অংশেই কাজে দিবে বলে আমি বিশ্বাস করি। তো অবশ্যই তোমরা পরবর্তী ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকো। আর অবশ্যই ভিডিওর মান নিয়ে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে যাচ্ছ বা কমেন্ট করবে, ইনশাল্লাহ আমরা অনেকটা উৎসাহিত হব। তো তোমরা দেখতে থাকো, পরবর্তীতে আরো সুন্দর ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো মাই ডিয়ার স্টুডেন্টস। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফিজ।